সো কি করে আমরা বুঝবো যে যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? হতেই পারে তোমাকে একটা ফিকশনাল অ্যাসিডের নেম দিয়ে দিল। তো আমাকে দেখতে হবে যদি অঙ্কের মধ্যে কোনো জায়গায় কে বা পিকে গিভেন থাকে, তার মানে দ্যাট ইজ ফর দ্য উইক অ্যাসিড, দ্যাট ইজ নট ফর দ্য স্ট্রং অ্যাসিড। ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে এত অবধি? আমি তাহলে একটা দুটো অঙ্ক করব, ঠিক আছে? তো একটা অঙ্ক ফার্স্ট আমরা করছি। ওকে, চলো। বলেছে নিউমেরিক্যাল 1, বলছে the pH of a 0.1 molar solution of the acid HQ, অ্যাসিডটা HQ is 3. Find the value of ionization constant. Ionization constant, that is K. K কে ডিটারমাইন করতে বলছে, ঠিক আছে? তো কি হবে করব, এটা যেই কোয়েশ্চেন, কি করে অ্যাপ্রোচটা করব? দেখো সিম্পল, কে বলেছে মানে একটা উইক অ্যাসিডের ফর্মুলা ইউজ হবে, এতটুকু সহজ। একদম। কে কে হ্যাঁ, মানে ধরো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস যেটা কত 0.1 দেওয়া আছে, এই ইয়ে সরি, আর পিএইচ দেওয়া আছে হচ্ছে 3, তাই না? তাহলে আমি সবার আগে প্রথমে কি করি, 0.1 মোলার কনসেন্ট্রেশন অফ দ্য পিএইচ বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে পিএইচটা আমার এখানে গিভেন আছে, এইটা গিভেন আছে। তাহলে আমাকে কি করতে বলেছে, আমাকে কে বার করতে বলেছে। আচ্ছা, আমরা এইটুকু তো জানি যে একটু আগে আমরা ফর্মুলাটা যেটা দেখেছিলাম, যে আলফা ইকুয়ালস টু এইচ প্লাস ইকুয়ালস টু রুট ওভার অফ কে ইন্টু সি, ফর্মুলাটা দেখলাম একটু আগে। এবার এই এইচ প্লাসটা কি, এইচ প্লাসটা হচ্ছে পিএইচ এর রেসপেক্টে ডিসাইড হবে। যেহেতু পিএইচটা 3, তাহলে এইচ প্লাস কত, 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমি এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 বসিয়ে দিলাম। এবার আমার কি বলেছে বের করতে, আর কনসেন্ট্রেশন অফ দ্য বলেছে সলিউশন 0.1। দুপাশে আমি স্কোয়ার করে দিলাম ক্যালকুলেশনের জন্য। এটা -6 হলো, এটা কে ইন্টু 10 টু দি পাওয়ার 0.1। তাহলে কে কত হচ্ছে, কে হচ্ছে 10 টু দি পাওয়ার -5। দেখো কারণ ডাউট হলো, একদম সহজ। তুমি অঙ্কটা ফর্মুলা ফিলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ফর্মুলা ফিলে অঙ্কটা হয়তো একটু টাফ হতে পারে হয়তো ফর্মুলাটা ইউজ করে, ঠিক আছে? আরেকটা অঙ্ক দেখো, তোমরাই বলো কিভাবে করবে। সেকেন্ড বলছে দ্য আয়নাইজেশন কনস্ট্যান্ট, দ্য আয়োনাইজেশন কনস্ট্যান্ট of HF is 3.2 into 10 to the power -4. Calculate its alpha in its 0.02 molar solution and calculate the pH of the pH and concentration of all species present in the solution, and concentration
of the all species present in the solution. তো এটা আমরা কিভাবে করতে পারি? দেখো আমরা এইচএফটাকে ভাঙি, এইচএফটা উইক অ্যাসিড, ভাঙলে কি হবে? এইচ প্লাস আর এইচ মাইনাস। তাহলে এখানে আমরা লিখতে পারি তো সি মাইনাস সি আলফা, এটা সি আলফা, এটা সি আলফা। তাহলে কে বলে দিয়েছে আমার কত? কে বলে দিয়েছে 3.2 ইন্টু 10⁻⁻, আর সি বলে দিয়েছে কত? 0.02। তাহলে আমি এখান থেকে আলফাটা পেয়ে যাবো, দেখো তো, রুট ওভার কে বাই সি করে একটু আগেই ফর্মুলাটা দেখেছি। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 3.2 ইন্টু 10⁻⁻4, আর নিচে হচ্ছে 2 ইন্টু 10⁻²। তাহলে মোরলেস এটা 1.6 হচ্ছে, আর এখানে 10⁻² পড়ে যাচ্ছে। এটাকে একটু কায়দা করলে কি হয়? ওই 0.4 হয়, রুট ওভার 0.4, আর এখানে 10⁻⁻, রুট 0.4 করলে প্রবাবলি ওই 0.126 এর মতো, সরি ভুল বললাম, 1.26 এর মতো আসবে। আর তার সাথে মনে হয় 0.4 রুট করলে কত হয়? 0.4 এর রুট মানে করে দেখছি, দাও 0.016 হচ্ছে, তাই তো? 0.016 এর রুট অফ 0.016, হ্যাঁ 0.126 আসছে, ঠিকই বলছি, তো 0.126। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার আলফাটা, মানে আলফাটা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ঠিক আছে, এবার আমাকে পিএইচ বার করতে বলেছে, পিএইচ বার করবো। পিএইচ কিভাবে বার করবো? পিএইচ মানে হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, এইচ প্লাস কত? সি আলফা। তাহলে আমি আলফার জায়গায়, সি আলফার জায়গায় কি বসাবো? 0.126, আর আলফার জায়গায় বসাবো হচ্ছে, এই সি এর জায়গায় বসাবো 0.0। ঠিক আছে, তো কত আসলো? মাইনাস লগ অফ 252 মানে বাই 10⁵, মানে 0.0025। ঠিক আছে, এবার লগ করে দেখি এটা কত হয়। জাস্ট এ মিনিট দাও, লগে বসে। লগ অফ 0.00252 করলে আসছে 2.59। তাহলে এটা আমার পিএইচ বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমার কি বলেছে? কনসেন্ট্রেশন গুলো কি কি পড়ে আছে? এইচ প্লাস এর কনসেন্ট্রেশন, এইচ প্লাস তো বুঝাই যাচ্ছে সি আলফা হবে, সি আলফা মানে 0.126 ইন্টু 0.02, যেটা একটু আগে বের করলাম, 0.00252। সিমিলারলি এফ মাইনাস কত হবে? সেমই হবে, এটাই হবে। আর এইচ এফ কি হবে? যেহেতু আনডিসোসিয়েটেড পড়ে আছে এইচ এফ, এইচ এফ কত হবে? সি মাইনাস সি আলফা। সি কত ছিল? 0.02 ছিল, আর এখন কত? 0.02 ইন্টু 0.126, 0.02 কমন নিলে এইটা হবে, এবং 0.02 ইন্টু 0.874, এটা ক্যালকুলেট করলে কত হয় দেখি? 0.02 ইন্টু 0.874, 0.017, 0.017। দেখো, কারোর কোনো ডাউট হলে বলো। এই হলো আমাদের অঙ্কটা। ক্লিয়ার সবার? বোঝা গেল? অহিনজিৎ, অগ্নিব, অনন্যা, বুঝতে পারলে? চলো তাহলে আরেকটা অঙ্ক আমরা করি, তাই না? ধরো এরকম আরেকটা অঙ্ক দিয়েছে, if k of HCN
is 4 into 10 to the power minus 10. Then pH of 2.5 into 10 to the power minus 1 molar HCN would be what? pHটা কত হবে? চারটে অপশন আছে, 4.2, 4.7, 0.47 and 4. তাহলে আমরা কি করব? প্রথম কথা আমার দেখতে হবে কে দিয়ে দিয়েছে, আমার একটা উইক অ্যাসিড, the formula কি pH equals to half pK minus half log C. তো half pK মানে কি? এইটার K minus log of 4 into 10 to the power minus 10 minus half log C. log C মানে হচ্ছে 2.5 into 10 to the power minus 1. তাহলে এই পিকেটা আলাদা করে বের করি, ক্যালকুলেশনগুলো ঠান্ডা মাথায় করতে হবে। তো এটা কি হবে? মাইনাস লগ 4 হবে, আর এটা প্লাস 10 হবে, আর এখানে লগ 2.5, লগ 2.5 আর মাইনাস লগ 10। ঠিক আছে, 10 টু দ্য মাইনাস 1 মানে মাইনাস আগে চলে আসবে। আচ্ছা, তাহলে লগ 4 মানে কত? লগ 4 মানে 0.6, আর লগ 10 তো আছে, এটা 10ই হবে। আর এখানটায় লগ 2.5 প্রবাবলি 0.4 এর কাছাকাছি হয়, তো এটা 0.4 আর লগ 10 মানে 1, তাহলে এখানে 9.4/2, আর এখানটা হলো প্লাস হয়ে যাবে 0.6/2, তার মানে 4.7 প্লাস 0.3, তো দ্যাট ইজ 5। ঠিক আছে, এটা অপশন 5 ছিল, তুমি ভুল লিখেছি, তো 5 ছিল, তাহলে এইটা হলো অ্যান্সার। শ্রীশ্যাম কি লেট হয়ে গেল? একটু রেকর্ড করা হচ্ছে, একটু আগেরগুলো দেখে নিও। আমরা পিএইচ অফ উইক অ্যাসিড করছি, যেখানে পিএইচ অফ উইক অ্যাসিডের বেসিক ফর্মুলাটা হচ্ছে এইটা, পিএইচ অফ হাফ পিকে মাইনাস হাফ লগ সি, যেখানে পিকে যেটা সেটা হচ্ছে আয়নাইজেশন কনস্ট্যান্টের মাইনাস লগারিদম। তো আমাকে এখানে কে অঙ্কটা দেখো, কে অফ এইচসিএম বের বলে দিয়েছে, পিএইচ বার করতে বলেছে। তো আমি কে এটাকে বসিয়ে প্রথমে হাফ পিকে বার করলাম, আর কনসেন্ট্রেশন বলে দিয়েছে 0.25, তো সেটা আমি সি এর জায়গায় বসিয়ে দিই। এটা হচ্ছে সি কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে কে, তো বসিয়ে দিয়ে আমার পিএইচ বেরোলো অ্যারাউন্ড 5। তো অপশনে 5 ছিল চারটে অপশনের মধ্যে, তাহলে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সৌনকের কি হলো শীর্ষাঙ্ক জানো? পরীক্ষাটাও দিল না, ওকে বললো পরে স্যার দিয়ে দেবো। স্কুলে কি কোনো পরীক্ষা টরীক্ষা চলছে? ঠিক আছে। না, এগুলো ক্লাস মনে করলে তো মুশকিল, এগুলো পরে আদৌ দেখছে কিনা সেটা কত মুশকিল হয়ে যাবে না। আর এরপরে আস্তে আস্তে প্রেশারগুলো বাড়বে। আমি পি ব্লকও পড়াবো তোমাদের ভাবছি, পি ব্লকটা সিলেবাসে নেই যদিও, কিন্তু জেইতে আছে বলে পড়াবো, তো মিস করলে তো ক্লাসগুলো মুশকিল। আচ্ছা, যাই হোক, তাহলে অঙ্কটা ইয়েটা দেখো বুঝতে পারলে কিনা, কোনো জায়গায় ডাউট হলে বলো, কারোর কোনো জায়গায় ডাউট হলে আমাকে বলতে পারো। ইনশুক দেখো কোনো জায়গায় ডাউট হলে। কিছুই না বাবু, উইক অ্যাসিড আমরা করছি, উইক অ্যাসিডের বেসিক্যালি একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বের করতে হয়, কারণ উইক অ্যাসিডের সাথে স্ট্রং অ্যাসিডের ডিফারেন্সটা হচ্ছে স্ট্রং অ্যাসিড 100% ডিসোসিয়েট হয়, উইক অ্যাসিড 100% ডিসোসিয়েট হয় না। তো এর জন্যই এখানে একটা আলফা, সি আলফার একটা ফান্ডা চলে আসে।
যেহেতু সি ইনিশিয়ালি ছিল, তারপরে সি আলফা করে ডিসোসিয়েট হচ্ছে। এই সি আলফাটা কেন আসছে বোঝার চেষ্টা করো। আমরা আলফা বলেছিলাম কি, যে নাম্বার অফ মোলস ডিসোসিয়েটেড বাই ইনিশিয়াল মোল্টেড। তাহলে এখানে আমি এখানটায় সি মাইনাস এক্সও লিখতে পারতাম, এখানে এক্স এক্স লিখতে পারতাম। এবার এক্স মানেই তো সি আলফা, তো সেই জন্য আমি সি আলফাটা এখানে পুট করে দিলাম। ঠিক আছে, এবার সি আলফা এখানে পুট করে দিলে আয়নাইজেশন কনস্ট্যান্ট যেরকম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল সেখান থেকে আমি কে এর একটা ভ্যালু পেলাম। যেহেতু আলফাটা ভেরি ভেরি লেস দেন ওয়ান, যেহেতু উইক অ্যাসিড, তাহলে ওয়ান মাইনাস আলফাটা অলমোস্ট ওয়ান। তাহলে কে ইকুয়ালস টু সি আলফা স্কোয়ার হবে। তো আলফা ইকুয়ালস টু কি হবে, রুট ওভার অফ কে বাই সি। যেহেতু কে এটা একটা কনস্ট্যান্ট, আয়নাইজেশন কনস্ট্যান্ট, তাহলে আলফার সাথে বোঝা গেল কনসেন্ট্রেশনের রিলেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কোনো একটা মানে উইক অ্যাসিড সলিউশনকে তুমি যত ডাইলিউট করবে তত ওই অ্যাসিডটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়বে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে, এটা কি অসওয়াল্ড ডাইলিউশন ল বলে। তো সেখান থেকে আমরা এইচ প্লাসের সি আলফার জায়গায় আলফা ভ্যালু বসিয়ে আমরা একটা ইকুয়েশন পেলাম উইক অ্যাসিডের জন্য ইকুয়েশনটা, সিমিলারলি উইক বেসের জন্য এই ইকুয়েশনটা। ঠিক আছে, এখানে দুটো সিগনিফিকেন্স আমরা বুঝতে পারলাম, একটা হচ্ছে কে, এটা হচ্ছে কেবি। কে কেবিটা কি, কে কেবিটা হচ্ছে আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ বেস। এগুলো যত ভ্যালু বাড়বে তত এদের উইক অ্যাসিড উইক বেসের অ্যাসিডিটি বাড়বে, আর পিকে তত কমবে। ঠিক আছে, পিকেবি হচ্ছে উইক অ্যাসিড উইক বেসের মানে পোটেন্স আর কি, মানে ওইটা তত যত ভ্যালু কমবে এদের তত অ্যাসিডিটি বাড়বে, মানে ইনভার্সলি রিলেশন এদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার অনেক সময় এরকম কোশ্চেনও দিতে পারে, যেরকম ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো দুটো উইক অ্যাসিডের মিক্সচার অফ উইক অ্যাসিড ওয়ান অ্যান্ড উইক অ্যাসিড টু। তো সেই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে, সেই ক্ষেত্রে এইচ প্লাসের কনসেন্ট্রেশনের ফর্মুলাটা হবে, যেটা এতক্ষণ শুধু রুট ওভার কে সি ছিল, এটা এখন হয়ে যাবে কে ওয়ান সি ওয়ান প্লাস কে টু সি টু। মাথায় রাখতে হবে এই সি ওয়ান আর সি টুটা কি, এই সি ওয়ান সি টুটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড আফটার মিক্সিং, মানে ইনিশিয়াল না। ঠিক আছে, সিমিলারলি যদি মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস হতো, তাহলে এখানে জাস্ট যেটা বড় তার থেকে কমটাকে মাইনাস করতে হতো। আগের দিন যেটা আমরা করেছিলাম এন ওয়ান ভি ওয়ান প্লাস এন টু ভি টু, এখানে জাস্ট কে ওয়ান সি ওয়ান বা কে টু সি টু মাইনাস কে ওয়ান সি ওয়ান। বুঝতে পারলাম জিনিসটা কি হচ্ছে। আচ্ছা এবার ধরো আমি এবার সিম্পল ইয়েতে বসিয়ে দিচ্ছি, কি বলবো, এবার একটা অঙ্ক আমরা জাস্ট দেখবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কিভাবে হচ্ছে। দেখো ধরো এরকম বলেছে ফাইন্ড দ্য পিএইচ, মন দিয়ে কোশ্চেনটা বুঝো, ফাইন্ড দ্য পিএইচ, find the pH of the solution obtained by mixing of equal volume of 0.02 molar HOCl and 0.2 molar acetic acid, দুটো উইক অ্যাসিড। গিভেন দেওয়া আছে K1 2 into 10 to the power minus 4 আর KB1 K2 that is 2 into 10 to the power minus 5। তা অঙ্কটার মধ্যে বিশেষত্বটা বুঝো, এখানে তুমি কিন্তু ডিরেক্টলি যদি তুমি এইটা করতে, যে সি ওয়ান সি টুর জায়গায় ডিরেক্টলি এটা বসিয়ে দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটা মিক্সিং করা হয়েছে। তাহলে মিক্সিং করা হলে নিশ্চয়ই এদের কনসেন্ট্রেশন চেঞ্জ হবে। তার মানে তাহলে সি ওয়ানটা এখানে কত হবে, দেখো ইকুয়াল ভলিউমে বলেছে, তাহলে আমি যদি ধরে নিই এটা 1 লিটার ছিল, এটাও 1 লিটার ছিল, তাহলে সি ওয়ানটা হবে কত 0.02 ইন্টু 1 লিটার বাই 2, তার মানে 0.01 এত মোলার। এটা কিন্তু মিক্সিং মানে কনসেন্ট্রেশন আফটার মিক্সিং হলো। সিমিলারলি অ্যাসিড নাম্বার 2 0.2 ইন্টু 1 বাই 2,
কারণ ভলিউম তো বেড়ে যাচ্ছে, তাহলে 0.1 মোলার। তাহলে এবার অ্যাসিডটা কি হবে কনসেন্ট্রেশন? √of 2 ইন্টু 10⁻⁻4 ইন্টু 0.01 প্লাস 2 ইন্টু 10⁻⁻5 ইন্টু 0.1। এটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে এটা হচ্ছে 2 ইন্টু, সরি 2 না, 4 ইন্টু 10⁻⁻6। তো বাইরে 2 থাকছে আর 10⁻³ হচ্ছে, তাহলে এটা এইচ প্লাসের কনসেন্ট্রেশন। আমাকে কি বার করতে বলেছে? পিএইচ বার করতে বলেছে। তাহলে পিএইচ মানে কি? মাইনাস লগারিদম অফ এইচ প্লাস। তাহলে আমি আগে টোটাল এইচ প্লাসটা বার করলাম, তারপরে এখানে আমি নর্মাল ফর্মুলায় এখানে বসিয়ে দিচ্ছি। 2 ইন্টু 10⁻³ করলে কত হয়? মাইনাস লগ 2 প্লাস 3, তার মানে মাইনাস 0.3 প্লাস 3 করলে 2.7। ঠিক আছে, লগের 3-4টে ভ্যালু আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, লগ 2, লগ 3, লগ 5, লগ 7, লগ 11। দেখো বুঝলে কিনা, কারোর কোনো ডাউট হলে বলো। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা উইক অ্যাসিডের মিক্সিংটা বুঝলাম, উইক অ্যাসিডের ইন্ডিভিজুয়াল পিএইচ কি করে বের করতে হয় সেটাও আমরা বুঝলাম। এবার নেক্সট যাচ্ছি যেটা, সেটা হচ্ছে পিএইচ অফ পলিবেসিক অ্যাসিড। পলিবেসিক অ্যাসিড, পলিবেসিক অ্যাসিডের পিএইচ কি করে ক্যালকুলেট করব, এটা একটু মন দিয়ে বোঝো, এটা জেইতে 2-3 বার এসছে। তো পলিবেসিক অ্যাসিড মানে কি? ধরো ফসফরিক অ্যাসিড, এটা একটা পলিবেসিক অ্যাসিড যার বেসিটি মোর দ্যান 1। তো এটা দ্বারা আয়নাইজ করলো, তাহলে কি হবে? এইচ প্লাস হবে আর H2PO4 মাইনাস হবে। এবার এর ধরো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হলো K1। নেক্সট এই H2PO4 মাইনাস ফার্দার আয়নাইজ করতে পারে, করে আবার H প্লাস করলো আর HPO4 2 মাইনাস করলো, এই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট K2। আবার এই HPO4 2 মাইনাস ফার্দার আয়নাইজ করে আবার একটা H প্লাস করলো আর একটা PO4 3 মাইনাস করলো, এটা হলো K3। এবার বলছে এই যে 3টে স্টেপের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এদের যদি অর্ডারে সাজানো যায় তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে K1 ভেরি ভেরি গ্রেটার দ্যান K2 গ্রেটার দ্যান K3। বলছে এরকম কেন? যে ফার্স্ট স্টেপের আয়নাইজেশন কনস্ট্যান্টটা সবচেয়ে বেশি, তারপরে আস্তে আস্তে কমতে থাকছে। ওয়াই? তো বলতে পারবে কেন এরকম ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা কমছে স্টেপ বাই স্টেপে? দেখো প্রত্যেক স্টেপে যখনই তুমি এইচ প্লাসটা ছাড়ছো, ফার্স্ট স্টেপে কোনো সমস্যা নেই, ফার্স্ট স্টেপে এইচ প্লাসটা নর্মালি রিলিজ হয়, কিন্তু সেকেন্ড স্টেপে যখন এইচ প্লাসটা ছাড়বে তাহলে এখানে কি হচ্ছে, একটা এইচ প্লাসের কনসেন্ট্রেশন সেকেন্ড স্টেপে তৈরি হচ্ছে। তাহলে অলরেডি মিডিয়ামে এইচ প্লাস ছিল, আবার এইচ প্লাস চলে আসছে, ফলে এখানে একটা কি হচ্ছে, কমন আয়ন এফেক্ট হচ্ছে। তাহলে কমন আয়ন এফেক্টে এইচ প্লাসের কনসেন্ট্রেশন যখন বেড়ে যাচ্ছে, তাহলে অ্যাকর্ডিং টু লাস্ট আর্টিলিয়ার প্রিন্সিপাল ইকুইলিব্রিয়ামটা শিফট করবে এইদিকে। তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করবে মানে কি, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তার মানে ডিনোমিনেটর বেড়ে যাচ্ছে, তাই K2 কমে যাচ্ছে। তারপরে স্টেপে আবার এইচ প্লাস তৈরি হচ্ছে, তার ফলে আরো কমন আয়ন হচ্ছে, তার ফলে আরো বেশি বাঁদিকে শিফট করছে। তার মানে রিজনটা কি? রিজনটা হচ্ছে কমন আয়ন এফেক্ট। ঠিক আছে, এর একটা সেকেন্ড রিজনও আছে, বলতে পারো অ্যাফিনিটি অফ দ্য অ্যানায়ন, অ্যাফিনিটি অফ দ্য অ্যানায়ন টুয়ার্ডস কনজুগেট বেস, টুয়ার্ডস এইচ প্লাস আয়ন। মানে এই যে অ্যানায়নগুলো তৈরি হচ্ছে, এটাতে এইচ প্লাস আয়নের দিকে একটা অ্যাফিনিটি আছে। ঠিক আছে, তাই এইদিকে ও রিয়াক্ট করে এখানে শিফট করে বাদিকে শিফট করে। বলতে পারলাম কেন এই অর্ডারটা এরকম হলো? বলো, কারোর কোনো ডাউট হলে বলো। হ্যাঁ, হ্যাঁ, লেফট ওভার শিফট হওয়ার ফলে এই K2 ভ্যালু, তো বেসিক্যালি K2 কি, K2 মানে তো এইটা, এই এইচ প্লাস
আর HPO4 2 মাইনাস বাই H2PO4 মাইনাস। এবার বোঝো, যখনই এইটা এইদিকে শিফট করবে তার মানে কি এর কনসেন্ট্রেশনটা পুরোপুরি এখানেই চলে আসলো। তার মানে কি এর আগে পর্যন্ত এই H প্লাস আর এটা তো ইকুয়ালই ছিল, তাহলে এই স্টেপেও তাই হলো। তার মানে কি আমি বলতে পারি যে H প্লাস বিকাম ইকুয়ালস টু H2PO4 মাইনাস। তাহলে এইটা এটাকে যদি কেটে যায় তাহলে K2 ইকুয়ালস টু আমি বলতে পারি HPO4 2 মাইনাস হয়। সেকেন্ড স্টেপের রেসপেক্টে বলছি কিন্তু, দেখো বুঝলে কিনা। এইভাবে প্রথম স্টেপেই দেখো H3PO4 যখন ভাঙে, এইটা যদি 1 মোল তৈরি হয়, এটাও তো 1 মোলই তৈরি হবে। এবার সেটাই তো ইকুয়ালি না, দুটো দুটো কনসেন্ট্রেশন তো সেম। এবার প্রথম স্টেপের ক্ষেত্রে অতটা কিছু ডিস্টার্ব হচ্ছে না, তার কারণ হচ্ছে প্রথম স্টেপে এই যে H প্লাসটা এটা স্পন্টিনিয়াসলি ভাঙছে, এবং এর ক্ষেত্রে এর যে H প্লাসের কনসেন্ট্রেশনটা সেটা রুট ওভার অফ K1C থাকছে, এবং এর পিএইচ এর ফর্মুলাটা হাফ PK1 মাইনাস হাফ লগ সি দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ড স্টেপ থেকে K2টা এতটা কমে যাচ্ছে, তার একটাই রিজন, ডিউ টু কমন আয়ন এফেক্ট। ঠিক আছে। এবার তুমি বলবে স্যার থার্ড স্টেপে কি হচ্ছে Ka3-তে? এবার Ka3-তে আমি আবার লিখতে পারি তো যে H প্লাস ইন্টু PO4 3 মাইনাস বাই HPO4 2 মাইনাস। বোঝো, তাহলে এখানে আমি যদি PO4 3 মাইনাসের কনসেন্ট্রেশন বের করার চেষ্টা করি, তো এটা কি হবে K3 ইন্টু HPO4 2 মাইনাস বাই H প্লাস। এবার HPO4 2 মাইনাস কত? Ka2 তো। হ্যাঁ কি বলুন, আমি একটু ক্লাস নিচ্ছি, আপনি ওখানে চাপটা চেপে রেখে দেবেন, পরে গিয়ে খেয়ে নেবো। তাহলে এখানে HPO4 2 মাইনাসের জায়গায় আমি এখানে কি বসাতে পারি, K2 বসিয়ে দিতে পারি। তাহলে K3 ইন্টু K2 বাই H প্লাস। তাহলে এই হলো আমার ফসফেটের কনসেন্ট্রেশন। ঠিক আছে। এবার এটা এখন মানে ডিরাইভ করলে এরকম লাগছে, কিন্তু অঙ্কটা কিন্তু ফর্মুলা ওয়াইজ আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। মানে তার কারণ হচ্ছে এরকম একটা অঙ্ক একবার এসেছিল ইয়েতে, জেইতে, কিরকম অঙ্কটা আমি বলছি এটা এক্সাম্পল দিয়ে, পুরো টাইপ কোশ্চেন আর কি। এটা যদি বোঝা যায় তাহলে কোনো রকম ভাবে অসুবিধা, টাইপ নিউমেরিক্যালস টাইপ কিছুই নেই অঙ্কটা, কিন্তু ফর্মুলা না জানলে করতে পারবে না। কি ফর্মুলাটা, সেটা হচ্ছে এই যেটা করলাম। তো বলেছে 0.1 মোলার ফসফরিক অ্যাসিড সলিউশন হ্যাভিং K1 10 to the power minus 3 molar, 10 to the power minus 3, K2 10 to the power minus 8, K3 10 to the power minus 30। তো বলছে ফাইন্ড pH, the concentration of H2PO4 minus, the concentration of HPO4 2 minus, the concentration of PO4 3 minus। এই চারটে জিনিস বার করতে বলেছে, মন দিয়ে বোঝো। দেখো পিএইচটা আমি ইজিলি বের করতে পারবো, কারণ ফর্মুলাটা ফার্স্ট স্টেপের কোনো অসুবিধা নেই, PK1 মাইনাস হাফ লক্স। তাহলে আমি PK1 কত বসাবো, মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস হাফ লগ সি মানে হাফ লগ অফ 0.1। আর এখানে হলো কত 3/2, আর এখানে হলো হাফ অফ, হাফ হবে প্লাস হয়ে যাবে লগ 10 মানে 1, আর এখানে হচ্ছে 2 হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, না বুঝতে পারলে বলবো। নেক্সট দেখো H2PO4 মাইনাসের কনসেন্ট্রেশন জিজ্ঞেস করেছে। একটু আগেই বললাম H2PO4 মাইনাসের যে কনসেন্ট্রেশন সেটাই তো H প্লাসের কনসেন্ট্রেশন, শুধু এটা কত কত বলেছে, রুট ওভার K1 ইন্টু সি। তার মানে
K1 কত ছিল 10 টু দি পাওয়ার -3 ইন্টু C হচ্ছে 0.1, তার মানে 10 টু দি পাওয়ার -4, তার মানে 0.01 হয়ে গেল। নেক্সট বলছে কি HPO4 2 মাইনাসের কনসেন্ট্রেশন। তো HPO4 2 মাইনাসের কনসেন্ট্রেশন দেখো কত এসেছিল, এক্ষুনি আমরা করেছিলাম জাস্ট ভ্যালু অফ Ka2, তাহলে Ka2 কত আছে 10 টু দি পাওয়ার -8, এটাই হবে। এবার নেক্সট হচ্ছে ফসফেটের কনসেন্ট্রেশন। তো ফসফেটের কনসেন্ট্রেশন কত হবে, ফর্মুলা তো দেওয়া আছে Ka3 ইন্টু Ka2 বাই H প্লাস। Ka3 কত 10 টু দি পাওয়ার -8, Ka2 কত 10 টু দি পাওয়ার -13, আর H প্লাস কত 0.01 বা 10 টু দি পাওয়ার -2, অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার -90। দেখো বুঝলে কিনা, জাস্ট আমরা এই অঙ্কটারই ইমপ্লিকেশনের অঙ্কটা করব। দেখো কোনো ডাউট হলে বলো, শীর্ষাঙ্ক দেখো কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বলো। এটা হচ্ছে আসল মানে কনসেপ্টটা বা থিওরিটা, আর এটা হচ্ছে বুঝলাম। ওকে সবার, তাহলে আমরা উইক অ্যাসিডের পিএইচ বার করলাম, উইক অ্যাসিডের মিক্সচারের পিএইচ বার করলাম, আর পিএইচ অফ পলিবেসিক অ্যাসিডের বের করলাম। ঠিক আছে, এবার নেক্সট আমরা যে টপিকটা যাবো সেটা হচ্ছে বাফার। এত অবধি কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। বাফার, নেক্সট আমরা যাচ্ছি বাফার। তো হোয়াট ইজ ফার্স্ট ওয়ার্ড হচ্ছে হোয়াট ইজ মিন বাই বাফার। বাফারটা কি, হোয়াট ইজ বাফার? তো বাফার হচ্ছে বলছে ইট ইজ এ mixture of weak acid and its salt or weak base and its salt, which resists to change the pH of the mixture or pH of the solution upon addition of external acid or base in small amount। মানে তুমি একটা সলিউশন এইরকম ভাবে তৈরি করলে যে সলিউশনটা তুমি বাইরে থেকে যদি একটু অ্যাসিড বা বেস অ্যাড করো তার পিএইচটা চেঞ্জ করতে ও বাধা দেবে। জেনারেলি অ্যাসিড অ্যাড করলে কি হয়, পিএইচ তো কমা উচিত, বা বেস অ্যাড করলে পিএইচ রেজ করা উচিত, সেটা হবে না। বাফার ওই সলিউশনের পিএইচটাকে কনস্ট্যান্ট রাখতে চায়। ঠিক আছে, যেরকম আমাদের ব্লাড হচ্ছে একটা বাফার, কিন্তু আমাদের ব্লাডের পিএইচ দেখবে কনস্ট্যান্ট থাকে, অ্যালকালাইন পিএইচ 7.4। ঠিক আছে, এবার যখনই তোমার ব্লাডের পিএইচ একটু চেঞ্জ হয় তখনই তোমার মধ্যে ইরিটেশন হয়। দেখবে আমাদের বডিতে যখন CO2 তৈরি হয় তখন ব্লাডের পিএইচটা আস্তে আস্তে কমতে থাকে, এর জন্য আমরা CO2কে বের করে দিই। আমাদের কোনো যখন পোকামাকড় কামড়ায় ব্লাডের কোনো জায়গায়, দেখবে ওই জায়গাটা লাল হয়েছে, তার মানে কি সে সিগনিফাই করে তোমার ব্লাডের বা এর মধ্যে অ্যাসিড চলে এসছে। মানে বাফার এইরকম কাজটা করে থাকে। তো বাফার কত রকমের হয়, যদি এই বাফারকে ক্লাসিফাই করি তো বাফার মেনলি অফ 3 টাইপস। কি কি হয়, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, এটা হচ্ছে বেসিক বাফার, এটা হচ্ছে সল্ট বাফার। অ্যাসিডিক বাফার বলতে গেলে কি হয়,
একটা উইক অ্যাসিড তার সল্ট, যেমন এক্সাম্পল ধরো অ্যাসিটিক অ্যাসিড, আর তার সল্ট হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, HCN NaCN, H3PO4 প্লাস Na2HPO4, এগুলো সব ধরো আরো হয়, H2CO3 প্লাস NaHCO3, এগুলো সব কি অ্যাসিডিক বাফার। দেখো ওটা উইক অ্যাসিড হচ্ছে, সঙ্গে তার সল্ট হচ্ছে। এবার বেসিক বাফার কি হতে পারে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। 2 নম্বর অ্যানিলিন প্লাস অ্যানিলিনিয়াম ক্লোরাইড। 3 নম্বর পিরিডিন প্লাস পিরিডিনিয়াম ক্লোরাইড। তাহলে এত রকম টাইপের বেসিক বাফার। আর সল্ট বাফার কি হয়? CH3COO NH4, সল্ট অফ উইক অ্যাসিড উইক বেস। বলতে পারলাম? কারো কোনো জায়গায় ডাউট হলে বলো, এক্সাম্পল ওয়াইজ কারো কোনো ডাউট হলে বলতে পারো। ওকে, এবার তাহলে আমরা যদি বাফারটার ক্লাসিফাই করি, এবার বাফারে আমরা কি বার করবো? এখানে আমরা পিএইচ বার করবো। তাহলে বাফারের পিএইচ এর ফর্মুলা কি হবে? তো এখানে একটা ইকুয়েশন তৈরি হবে, সেটা হচ্ছে বলা হয় হেন্ডারসন ইকুয়েশন। হেন্ডারসনস ইকুয়েশন। তো হেন্ডারসন ইকুয়েশন কি করে ডিরাইভ করবো মন দিয়ে দেখো। তো বলছে ধরো একটা অ্যাসিড আছে এইচ, তো এইচ এটা ভাঙলো এইচ প্লাস এ মাইনাস, তাহলে এর কে কি হবে? এইচ প্লাস ইন্টু এ মাইনাস বাই এইচ এ। তাহলে আমরা যেহেতু পিএইচ বার করবো, তাহলে আমি এইচ প্লাসটাকে একদিকে রেখে নিলাম, আরেকটা দিকে কে ইন্টু এইচ এ বাই এ মাইনাস রাখলাম। এবার দুপাশে লগ নিয়ে নিলাম, মাইনাস লগ অফ এইচ প্লাস ইকুয়ালস টু মাইনাস লগ অফ কে ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ এ বাই এ মাইনাস। তো মাইনাস লগ অফ এইচ প্লাসকে কি বলে? পিএইচ বলে। মাইনাস লগ অফ কে কে কি বলে? পিকে বলে। আর মাইনাস লগ অফ এইচ এ বাই এ মাইনাস মানে অ্যাসিড বাই সল্ট, এটাকে একটু কায়দা করে আমি এটা করতে পারি। দেখো তো, প্লাস করে দিলাম আর সল্টটাকে উপরে রাখলাম বাই অ্যাসিড। তাহলে এইটা যেটা বেরোলো এটা হচ্ছে অ্যাসিডিক বাফারের পিএইচ এর ফর্মুলা। সিমিলারলি যদি বেসিক বাফার হয় তাহলে পিওএইচ করবে, পিকেবি প্লাস লগ অফ সল্ট বাই বেস। বোঝাতে পারলাম ফর্মুলা দুটো? আমাদের এই ফর্মুলাকে ইউজ করে অঙ্ক করতে হবে। দেখো কোনো জায়গায় ডাউট হলে বলো। ঠিক আছে কি? দেখো ক্লিয়ার হলো কিনা। বোঝা গেল অঞ্জিত, অগ্নিব? আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি। হ্যাঁ, এই অঙ্কটা নিটের কোয়েশ্চেন, এটা নিটে বছর এসছে। অঙ্কটা দেখলে সহজ মনে হলো, অঙ্কটা একটা জায়গায় একটু ট্রিক আছে। কি অঙ্কটা? অঙ্কটা এরকম বলছে, তো বলছে এরকম যে calculate the pH of the mixture of 2 into 10 to the power minus 3 molar acetic acid
and 3 into 10 to the power minus 3 molar tetraethyl lead. Tetraethyl lead. If pK is given, pK এটা দেওয়া আছে 4.7. এটা খুব সহজ, দেখেই বোঝা যাচ্ছে এটা উইক অ্যাসিডের অ্যান্ড তার সল্ট আছে, তার মানে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে হবে। তো ভালো কথা, আমরা এই ফর্মুলাটা বসিয়ে দিলাম। কি বলেছে, পিএইচ বার করতে বলেছে, পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড। তো পিকে কত, 4.75। এবার সল্ট বাই অ্যাসিড, এই জায়গাটা ম্যাক্সিমাম লোক ভুল করেছে। সল্ট মানে কি, টোটাল মোলস অফ সল্ট বাই দ্য ভলিউম অফ দ্য সলিউশন। এখানে সল্ট কতগুলো আছে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর অ্যাসিড কতগুলো আছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো এখানে এইটা করলে একটু ভুল হয়ে যায়। কেন ভুল হবে, এই জায়গাটা মন দিয়ে বোঝো। দেখো এখানে বলে দেওয়া আছে টেট্রাইথাইলেটের ফর্মুলাটা, এবং সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ টেট্রাইথাইলেট এখানে 4খানা অ্যাসিডের আয়ন দেবে, তাই একে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো সেখান থেকে 4 দিয়ে মাল্টিপ্লাই করার পরে যা আসবে সেটা হবে অ্যান্সার। তো ম্যাক্সিমাম লোকই সেটা করে। লগ সি হলো, এটা কেটে গেল, তো লগ 6 মানে হচ্ছে ওই 0.77 এর মতো, তো আসবে 5.52, এটা হবে অ্যান্সার। দেখো কারো ডাউট হলে বলো। ক্লিয়ার, শীর্ষাঙ্ক বোঝা গেল অঙ্কটা কেন 4 দিয়ে মাল্টিপ্লাই হলো। এটা যদি হোল 2 থাকতো তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হতো, কারণ তুমি নাম্বার অফ মলিকিউলস বা নাম্বার অফ আয়ন্স একটা মলিকিউল থেকে কতগুলো পাচ্ছ তার ইকুইভ্যালেন্সটাকে কিন্তু কনসিডার করতে হবে। সেকেন্ড আরেকটা কনসেপচুয়াল রিগার্ডিং বাফার, এই কোশ্চেনটাও খুব দেয় এরকম টাইপের কোশ্চেন। তো বলছে, কোশ্চেনটা মন দিয়ে বোঝো, বলছে আউট অফ the following solution, which will be a buffer solution, কোনটা বাফার সলিউশন। এই নিচের কতগুলো মিক্সচার দেওয়া হয়েছে, কি কি, মোর দেন ওয়ান অ্যান্সারও কারেক্ট হতে পারে। ফার্স্ট অপশন দিয়েছে 20 ml 10 to the power minus 3 molar HCl, মন দিয়ে বুঝবে, তোমরা নিজেই ভাববে এটা, আমি 2 মিনিট সময় দেবো এটা, প্লাস 20 ml 10 to the power minus 3 molar NaCl। আমি কি বলেছিলাম আবার বলছি, বাফার মানে হচ্ছে উইক অ্যাসিড তার সল্ট এর মিক্সচার, বা উইক বেস তার সল্টের মিক্সচার। অপশন বি বলেছে 20 ml 10 to the power minus 3 molar অ্যাসিটিক অ্যাসিড আর 40 ml 10 to the power 3 molar NaOH। অপশন সি বলেছে 20 ml 10 to the power 3 molar অ্যামোনিয়াম ক্লোরাইড আর 20 ml 10 to the power minus 3 molar 20 ml না 10 ml NaOH। অপশন ডি বলেছে 20 ml 10 to the minus 3 molar অ্যাসিটিক অ্যাসিড আর 20 ml 10 to the power 3 molar NH4Cl। একটু ঠান্ডা মাথায় ভেবে এদের মিক্সচারগুলো যদি রিয়াকশনও করে কি প্রোডাক্ট তৈরি হবে এটা ভেবে একটু অ্যান্সার পাওয়ার চেষ্টা করা হতো। আমি প্রথমেই বলে দিচ্ছি মোর দ্যান ওয়ান অ্যান্সার কারেক্ট হবে। তো কোনটাকে আপনি বাফার সলিউশন বলতে পারবেন, একটু ভেবে বলার চেষ্টা করুন, 2 মিনিট সময় দিন। আমি আবারও বলছি, বাফার মানে উইক অ্যাসিড থাকবে আর তার সল্ট থাকবে, মিক্সচারে রিয়াকশন হতেও পারে, রিয়াকশন হওয়ার পরেও সেই কন্ডিশনটা যদি ফুলফিল থাকে তবেই আমি বলতে পারবো এটা বাফার। ঠিক আছে।
ভেবে বলার চেষ্টা করো। 2 মিনিট আসছে। তাহলে কি হলো, বোঝা গেল কোনটা? কোনটা হবে বলো, কি মনে হচ্ছে? এটা হবে। এটা তো শিওর, এটা তো শিওরলি হবে, কারণ এটা উইক অ্যাসিড আর সল্ট। এবার বিটা খেতে দেখো, বিটা হবে কি হবে না দেখা যাক। তো বিটা কি করে বুঝবো হবে কি হবে না? তো ধরো প্রথমে কি আছে, অ্যাসিডিক অ্যাসিড আছে। অ্যাসিডিক অ্যাসিডের সাথে কি রিয়াকশন করছে? NaOH রিয়াকশন করলে কি হওয়া উচিত? CH3COO Na, তাই তো? আর জল হবে। তাহলে এটা 20 আছে আর এটা 40 আছে। তাহলে 20-40-র মধ্যে 20 সাথে রিয়াক্ট করে 20 তৈরি করবে। তাহলে NaOH 20 ml এক্সট্রা থাকবে না? এক্সট্রা থাকবে তো। 20 ml NaOH যদি এক্সট্রা থাকে তার মানে তার সলিউশনটা তো বেসিক হয়ে গেল। এটা তো হবে না, ঠিক আছে? স্ট্রং বেস তো NaOH, এটা স্ট্রং বেস। তাহলে মিডিয়ামে যদি বেস এক্সট্রা পড়ে থাকে তাহলে কি করে বাফার হবে? তাহলে এটা হবে না বাফার। সেকেন্ডটা দেখো, থার্ডেরটা NH4Cl আছে আর NaOH আছে। এটা 20 আছে আর এটা 10 আছে। তো রিয়াক্ট করে কি হওয়া উচিত? NH4OH আর NaCl। ভালো কথা। তাহলে কি হবে এটা ক্ষেত্রে? 20-10 এর সাথে রিয়াক্ট করে 10 ml হবে NH4OH আর 10 ml NH4Cl এক্সট্রা পড়ে থাকবে। তাই দেখো, একটা উইক বেস NH4OH আর তার সল্ট এটাও আছে, তাহলে এটাও বাফার হতে পারে, ঠিক আছে? আর পরেরটায় দেখো 20 ml অ্যাসিটিক অ্যাসিড আর 20 ml NH4Cl আছে। তো এরা রিয়াক্ট করে কি হবে? 20 ml CH3COONH4 তৈরি করবে, এটা তো সল্ট বাফার। এইটাও, কারণ এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাতে 3টে কেসই, এই 3টে কেসই বাফার হতে পারে, একমাত্র সেকেন্ড কেসটা বাদ দিয়ে। ঠিক আছে, বোঝা গেল? এবার একটা জিই কোয়েশ্চেন করা যাক।
যেই কোয়েশ্চেন এইভাবে কনসেপচুয়ালি ভাবতে হবে কিন্তু এগুলো। থার্ড যেই কোয়েশ্চেনটা কিরকম বলছে, ক্লাস 12 স্টুডেন্টস were asked to or were instructed to prepare 1 liter buffer solution of pH 8.26। দেখো বোঝা যাচ্ছে বেসিক বাফার। The amount of NH4Cl is to be dissolved by the students in 0.2 molar ammonia solution to make 1 liter of the buffer is এত। এবার এখানে পিকেবি বলে দিয়েছে, পিকেবিটা 4.74 এটা বলে দিয়েছে। তোমরা এটা কিভাবে অ্যাপ্রোচ করবে? তার মানে আমাকে ওয়েট অফ দ্য অ্যামোনিয়াম ক্লোরাইড বের করতে বলেছে। তাহলে ফার্স্ট দেখো আমাকে কোশ্চেনটাতে ইয়ে বলে দিয়েছে, পিএইচ বলে দিয়েছে, কিন্তু আমার তো বেসিক সলিউশন, তাই নিশ্চয়ই আমাকে পিওইচটাকে বের করে নিতে হবে। তাহলে পিওইচটাকে বার করি। তাহলে পিএইচ হচ্ছে 8.26, তাহলে পিওইচ কত? 14 minus 8.26, দ্যাট ইজ 5.7। ঠিক আছে, এবার আমরা ফর্মুলাটা বসাই এন্ডারসনের ইকুয়েশন। কি ফর্মুলাটা? পিওইচ ইকুয়ালস টু একটু আগে দেখিয়েছি পিকেবি প্লাস লগ অফ সল্ট বাই বেস। তাহলে এইটা হচ্ছে 5.74, পিকেবি বলেছে 4.7 প্লাস লগ অফ সল্ট মানে NH4Cl, আর বেস হচ্ছে অ্যামোনিয়া মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কত হবে? এটা এই সাইডে চলে আসলে 1 হবে। তো লগ অফ NH4 প্লাস বাই এটা 0.2 আছে। তাহলে আমি এখানে একটু কায়দা করি, কি করা যায়? 1 equals to log of NH4 plus minus log of 0.2। তো log of NH4 plus আর log of 0.2 মানে কত? log of 0.2 মানে হচ্ছে log 2 by 10, মানে log 2 minus log 10 হবে। log 2 মানে হচ্ছে 0.3, log 10 মানে হচ্ছে 1, মানে মাইনাস 0.7 প্লাস 0.7 হয়ে যাবে। 1 equals to log of NH4 plus আর এখানে প্লাস 0.7। তাহলে NH4 প্লাস কত হচ্ছে? লগ NH4 প্লাস কত হচ্ছে? 0.3। তাহলে নিশ্চয়ই NH4 প্লাসটা হচ্ছে 2 মোলার। তাহলে আমি NH4 প্লাস 2 মোলার পেয়ে গেলাম। তার মানে অ্যামোনিয়াম সল্টটা তাহলে আমার কত দিতে হবে? 2 ইন্টু অ্যামোনিয়াম ক্লোরাইডের মলিকুলার ওয়েট। অ্যামোনিয়াম ক্লোরাইডের মলিকুলার ওয়েট কত? নাইট্রোজেনের হচ্ছে 14, 18 আর এখানে 50, 35.5 মানে 53.5। তাহলে অ্যান্সার হবে 107 গ্রাম। দেখো বুঝলে কি? কোনো ডাউট হলে বল। তো স্টুডেন্টকে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বাফার তৈরি করতে বলেছে, তার পিএইচটা বলে দিয়েছে। তাহলে আমি ওইটা থেকে পিওইচ কে ইউজ করলাম। পিওইচ কে ইউজ করে আমি সলিউশনে অ্যামোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বার করলাম। অ্যামোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেরিয়ে গেলে কি হবে? আমি সেখান থেকে তার মোলারিটি থেকে আমি তার ওয়েটটা বের করে নিতে পারবো। ঠিক আছে, বোঝা গেল কি না? ওকে, আরেকটা অঙ্ক যাওয়া যাক।
আরেকটা অঙ্ক, এটা করো 4 নম্বর। বলছে ক্যালকুলেট দ্য পিএইচ অফ দ্য সলিউশন। তোমাদের ডিপিএস এ কি করিয়েছে এখনো এই ইকুইলিব্রিয়াম? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে তো পুরোটা পুড়ে গেল। Calculate the pH of the solution in a which 0.2 molar ammonium chloride and 0.1 molar ammonia are present. তো বলছে দ্য পিকেবি বলে দিয়েছে হচ্ছে 4.7। তো একদম সহজ, দেখো তাহলে আমি কি করবো, একদম ডিরেক্ট ফর্মুলা বসাবো। পিএইচ ইকুয়ালস টু পিকেবি প্লাস লগ অফ সল্ট বাই বেস। পিএইচ না তো পিওইচ হবে। পিকেবি কত 4.75, সল্টের কনসেন্ট্রেশন কত বলেছে 0.2, আর অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন কত 0.1। তার মানে 4.75 প্লাস লগ টু মানে 0.3, তার মানে 5.05 আসবে পিওইচ এর ভ্যালু। কিন্তু বের করতে তো বলেছে পিএইচ, তাহলে আমার 14 থেকে মাইনাস করতে হবে, তার মানে 8.95 হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বাফারটা পড়ছি। বাফারটা বেসিক্যালি একটা তো ওয়ার্কিং প্রিন্সিপাল ধরেই তো বাফার কাজ করে। তো সেটা কি বেসিক্যালি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, মানে বাফার কি করে কাজটা করে। দেখো, এটা আমি একটু এখানটাই আর একটু আগের লাইনেই একটু বুঝিয়ে দিই। ধরো আমি অ্যাসিডিক অ্যাসিডের একটা মলিকুল নিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা অ্যাসিডিক অ্যাসিডের একটা এরকম একটা বাফারে একটা ড্রপলেট আছে, যেখানে 5খানা অ্যাসিডিক অ্যাসিড মলিকুল আছে আর 5খানা সোডিয়াম অ্যাসিডের মলিকুল আছে। ঠিক আছে, এই ড্রপলেটটার মধ্যে। এবার যেহেতু অ্যাসিডিক অ্যাসিড উইক অ্যাসিড, তাহলে অ্যাসিডিক অ্যাসিড কি করবে, দুটো আয়ন ধরো ডিসোসিয়েট হয়ে আছে, CH3 C ডবল ও মাইনাস H প্লাস, একটা CH3 C ডবল ও মাইনাস H প্লাস। বাকি 3খানা অ্যাসিডিক অ্যাসিড অ্যাজ ইট ইজ আছে, মন দিয়ে বুঝবে। আর সোডিয়াম অ্যাসিডের এটা তো স্ট্রং ইলেকট্রোলাইট, এইটা এইটা নর্মালি আয়োনাইজড হয়েই আছে, 5খানা আয়নই আছে। ভালো কথা। এবার তুমি কি করলে, বাইরে থেকে একটা ড্রপার দিয়ে এখানে একটা কিছু এইচ প্লাস ঢুকিয়ে দিলে। এবার মন দিয়ে বোঝো, যখন তুমি এইচ প্লাস ঢুকাচ্ছ, এই এইচ প্লাসটা কি করবে, এই এইচ প্লাসটা কি অ্যাসিডিক অ্যাসিড খেতে, অ্যাসিডেট আয়ন খাওয়ার চেষ্টা করবে, বা একটা অ্যাফিনিটি আছে তো। তো যখনই ওকে কনজিউম করতে যাবে, তাহলে মিডিয়ামে অ্যাসিটেট আয়নের যে কনসেন্ট্রেশনটা সেটা রিডিউস করে যাবে। এবার যখন রিডিউস করবে, তখন যেগুলো আনডিসোসিয়েটেড অ্যাসিটিক অ্যাসিড ছিল মিডিয়ামে, এইগুলো কি করবে, দে স্টার্ট টু আয়োনাইজ, সে আয়োনাইজ হতে স্টার্ট করবে, হয়ে এইচ প্লাস রিলিজ করবে। তাহলে এই যে বাফারের একটা টেন্ডেন্সি, যেগুলো নট আয়োনাইজ ছিল সেটা আয়োনাইজড হয়ে গিয়ে আবার ইকুইলিব্রিয়ামটাকে ফিরিয়ে আনছে, ফলে বাফার এর মধ্যে সামান্য অ্যাসিড বা বেস অ্যাড করলে ওর পিএইচটা চেঞ্জ করতে ও বাধা দেয়। সো দ্যাট ইজ নোন অ্যাজ বাফার প্রিন্সিপাল। একই রকমভাবে তুমি যদি এর মধ্যে ওইচ মাইনাস দাও বাইরে থেকে, সাপোজ তুমি এখানে বাইরে থেকে একটা ওইচ মাইনাস দিয়েছো, তো ওইচ মাইনাস দিলে কি হবে, সেই একই রকম ওইচ মাইনাস গিয়ে এইচ প্লাসের সাথে রিয়াক্ট করবে, করে ওয়াটার হবে। তো তাতেও কি হবে, বাফারের কোনো খুব একটা চেঞ্জ হবে। ঠিক আছে, বোঝাতে পারছি হোয়াট ইজ মিন বাই বাফার?
তার মানে আমরা এখান থেকে একটা জিনিসই বুঝলাম যে বাফারের যে ক্যাপাসিটি ব্যাপারটা, মানে বাফারের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। কি বলে ক্যাপাসিটি? যে বাফার ক্যাপাসিটি। হোয়াট ইজ বাফার ক্যাপাসিটি? বলছে it is the number of moles of strong base. It is the number of moles of strong base or strong acid in 1 liter of buffer solution to change its pH by 1 unit. মানে 1 ইউনিট পিএইচ চেঞ্জ করতে যে অ্যামাউন্ট অফ মোল দিতে হয় সেটাকেই তার বাফার ক্যাপাসিটি বলে। মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, নাম্বার অফ মোলস অফ H প্লাস অ্যান্ড OH মাইনাস বাই ডেল পিএইচ। ঠিক আছে, এটা ফর্মুলাও আছে যে 2.303 ইন্টু A ইন্টু S বাই A প্লাস S, যেখানে এটা হচ্ছে মোলস অফ উইক অ্যাসিড বা উইক বেস আর এস হচ্ছে মোলস অফ সল্ট। ক্লিয়ার? ইন জেনারেল মাথায় রাখবে বাফার ক্যাপাসিটিটা, মানে যে কোনো বাফারের পিএইচ এর ভ্যালুটা যেটা হয় সেটা যে পিকে 1 হয় তার প্লাস মাইনাস 1 হয়। একই নম্বর পিওইচ এর ভ্যালুটা যেটা হয় সেটা পিকেবি 1 হয় তার প্লাস মাইনাস 1 হয়। এই রেঞ্জের মধ্যেই থাকে, মানে এক প্লাস 1 অবধি সে নিজেকে রেজিস্ট করতে পারে বা মাইনাস 1 অবধি নিজেকে রেজিস্ট করতে পারে। বলতে পারলাম হোয়াট ইজ মিন বাই বাফার, হোয়াট ইজ দ্য বাফার ক্যাপাসিটি, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ বাফার। মানে ভায়া কমন আয়ন এফেক্টই কিন্তু বাফার কাজ করে। ঠিক আছে, তো লাস্ট আজকে যেটা আমরা একটু বলে শেষ করব সেটা হচ্ছে সল্ট হাইড্রোলিসিস। তো হোয়াট ইজ সল্ট হাইড্রোলিসিস, একটু মন দিয়ে বুঝে নাও সল্ট হাইড্রোলিসিস জিনিসটা কি। দেখো হাইড্রোলাইসিস এ করা মানে কি, হাইড্রো মানে হচ্ছে জল, লাইসিস মানে হচ্ছে ব্রেক। তার মানে বাই মিনস অফ ওয়াটার তুমি কোনো সল্টকে ব্রেক করলে সেটাকে আমি সল্ট হাইড্রোলিসিস বলতে পারি। তো আমি 4টে সল্ট নিয়ে কাজটা শুরু করছি। ধরো আমি একটা 4টে সল্ট নিলাম, একটা NaCl নিলাম, একটা অ্যাসিটিক অ্যাসিড নিলাম, একটা অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম, আর একটা অ্যামোনিয়াম অ্যাসিটেট নিলাম। তো এগুলোকে কি করলাম, জলের সাথে ডিজলভ করলাম বা জলের রিয়াকশন করালাম। তো বলছে NaCl কে জলে ডিজলভ করলে কি হবে, বলছে NaOH আর HCl হবে। অ্যাসিটিক অ্যাসিডকে জলে ডিজলভ করলে কি, সরি অ্যাসিড অ্যাসিড না, সোডিয়াম অ্যাসিটেট হবে। একে জলে ডিজলভ করলে কি হবে, অ্যাসিটিক অ্যাসিড হবে আর NaOH। অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে ডিজলভ করলে কি হবে, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে আর HCl হবে। আর অ্যামোনিয়াম অ্যাসিটেটকে যদি জলে ডিজলভ করো তো অ্যাসিটিক অ্যাসিড হবে আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এই 4টে কেসের মধ্যে ফার্স্ট কেসটাকে আমি সল্ট হাইড্রোলিসিস বলতে পারবো না, এটাকে বলা হবে আয়োনাইজেশন অফ সল্ট। বুঝছো কেন স্যার? তুমি দেখো আমরা সবসময় হাইড্রোলিসিসটাকে সেই টার্মে দেখবো যখন প্রোডাক্ট সাইডে যেটা তৈরি হবে সেটা পার্টলি আয়োনাইজড হয়। কিন্তু এই কেসে NaCl যেরকম স্ট্রং ইলেকট্রোলাইট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্ট সাইডে যে NaOH আর HCl তৈরি হয়, তো সেটাও কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট। তাই এরা আবার নিজেদের মধ্যে কম্বাইন করে আবার NaCl ব্যাকওয়ার্ডে রিয়াকশন করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোলিসিসটা কমপ্লিশন হবে না। তাই NaCl এর ক্ষেত্রে বা যে কোনো নর্মাল সল্টের ক্ষেত্রে আয়ন সল্টকে জলে ডিজলভ করলে সেটাকে হাইড্রোলিসিস না বলে আয়োনাইজেশন অফ সল্ট বলা হয়। বাট ফর দ্য সেকেন্ড, থার্ড, ফোর্থ কেস সোডিয়াম অ্যাসিটেট, এইটা যখন হাইড্রোলিসিস হয় তো তৈরি করে একটা উইক অ্যাসিড আর একটা স্ট্রং বেস। আবার যখন এটা উইক অ্যাসিড তৈরি করলো, একটা স্ট্রং বেস তৈরি করলো, সেটা তো আর লেফটে শিফট করতে পারবে না, কারণ এরা তো আর 100% আয়োনাইজড হবে না।
তাই সেই ক্ষেত্রে এদের কিন্তু হাইড্রোলিসিস হবে। সিমিলারলি অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে একটা স্ট্রং অ্যাসিড তৈরি করবে, এটাও পার্টলি আয়োনাইজড হবে। বা অ্যামোনিয়াম অ্যাসিডেটের ক্ষেত্রে দুটোই উইক অ্যাসিড উইক বেস তৈরি করবে, এটাও পার্টলি আয়োনাইজড হবে। তাহলে এই প্রত্যেকটা কেসের আমি আলাদা আলাদা করে যদি পিএইচ বার করতে চেষ্টা করি, তাহলে আমরা কি করে মাথায় রাখবো? বড় ডেরিভেশন বইয়ে করে দেওয়া আছে, অত মুখস্থ রাখতে হবে না। আমি একটা সহজ ট্রিক শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখো কিভাবে মনে রাখবো। দেখো ফার্স্ট কেসটা দেখো আমি কি দেখছি, একটা উইক অ্যাসিড আছে, একটা স্ট্রং বেস আছে। তাহলে আমি এইটুকু তো শিওর যে এই সলিউশনটার যে পিএইচটা হবে নিশ্চয়ই 7-এর বেশি হবে, এটা তো আমি কনসেপচুয়ালি বলতে পারি। তাহলে এর ফর্মুলাটা যখন লিখবে এইরকম ভাবে লিখবে, তখন মন দিয়ে রাখবে। 7 লিখবে, হাফ পিকে লিখবে, আর হাফ লগ সি লিখবে। ঠিক আছে? তা তুই বললো স্যার এই হাফ পিকে হাফ লগ সি 7, এটার মাঝখানে কিছু হবে না? বলছে মাঝখানে হবে, মাঝখানে মাইনাস হবে। বুঝছে? মাইনাস প্লাস হবে। বলছে কেন প্লাস হবে? দেখো মিডিয়ামটার পিএইচ 7-এর বেশি, তাই প্লাস হবে, কারণ এখানে একটা স্ট্রং বেস তৈরি হয়েছে। আর পিকে কেন? কারণ এটা উইক অ্যাসিড আছে। তাহলে আমাকে ফর্মুলা আর অঙ্ক দেখে বুঝতে হবে আমি কোন ফর্মুলাটা কাজে লাগাবো। পরেরটার ক্ষেত্রে দেখো একটা স্ট্রং অ্যাসিড হচ্ছে, তাহলে পিএইচ নিশ্চয়ই লেস দ্যান 7। তাহলে এর ক্ষেত্রেও পিএইচ এর ফর্মুলা কি হবে? একই নম্বর 7 লিখবে। এখন আর পিকে না লিখে পিকে বি লিখবে, কারণ উইক বেস। হাফ লগ সি যেরকম আছে সেরকম লিখবে। এবার যেহেতু এর পিএইচটা কি 7-এর থেকে কম, তাহলে এখানে কি হবে? মাইনাস হবে। ঠিক আছে? আর লাস্ট কেসটায় দুটোই উইক অ্যাসিড উইক বেস, এটা ক্যান নট বি ডিটারমাইন যদি ফর্মুলা না করি। তাহলে এর ক্ষেত্রে পিএইচটা কি হবে? 7 মাইনাস হাফ পিকে, 7 প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকে। ঠিক আছে? যার যেটা বড় হবে সেই অনুযায়ী পিএইচটা কনসিডার হবে। ঠিক আছে? এবং এই প্রত্যেকটা স্টেপে একটা একটা করে হাইড্রোলিসিস কনস্ট্যান্টও আছে, দ্যাট ইজ কল্ড কেএইচ। তো এইটার ক্ষেত্রে কেএইচটা হবে হচ্ছে কে ডাব্লিউ বাই কে এ, যেহেতু উইক অ্যাসিড আছে। এর ক্ষেত্রে কেএইচটা হচ্ছে কে ডাব্লিউ বাই কে বি। আর সল্ট এর ক্ষেত্রে মানে উইক অ্যাসিড উইক বেসের সল্টের ক্ষেত্রে কেএইচটা হবে কে ডাব্লিউ বাই কে ইন্টু কে। ঠিক আছে? তাহলে এই তিনটে কেস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, এগুলো সব সল্ট হাইড্রোলিসিসের ক্ষেত্রে ফর্মুলা লাগাতে হবে। আর ক্ষেত্রে কোন ফর্মুলা আমি আবার বলছি, তোমাকে সল্টটা দেখে বুঝতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো বেরিয়াম ল্যাকটেট, এরকম একটা অঙ্ক দিয়ে তোমাকে এখানে ল্যাকটিক অ্যাসিডের পিকে বলে দিয়েছে। তাহলে আমি কি করে বুঝবো? আমি তো সল্টটা সম্বন্ধে ধর কিছুই জানি না। যেহেতু পিকে বলে দিয়েছে তার মানে নিশ্চয়ই এটা উইক অ্যাসিড তৈরি করছে, তার মানে নিশ্চয়ই এর পিএইচটা 7-এর বেশি। তাহলে তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব, প্লাসের ফর্মুলাটা। আবার ঠিক উল্টোটা যখন হবে, যদি কোনো একটা উইক বেস তৈরি করে সঙ্গে স্ট্রং অ্যাসিড বা পিকেবি দেওয়া থাকে, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। বোঝাতে পারছি না? পারছি না? দেখো কোনো জায়গায় ডাউট হলে বলো। হুম হুম। কেন না, কেন কনফিউজ করবে? পিকেবি দেওয়া থাকবেই বা কেন? পিকেবি কার জন্য দেবে? পিকেবি যদি উইক বেস হয় তার জন্য দেবে তো। তো বেরিয়াম ল্যাকটেটের মধ্যে বেরিয়াম ল্যাকটেট কি করে তৈরি হয়? যখন তুমি বেরিয়াম ল্যাকটেটকে হাইড্রোলিসিস করবে, এটা ব্যারাইটা মানে BaOH হোল 2 আর ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। ল্যাকটিক অ্যাসিডটা উইক অ্যাসিড, আর বেরিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ট্রং বেস। তাহলে কখনোই তোমাকে পিকেবি ভ্যালু দিতে পারে? কখনোই দেবে। ঠিক আছে? এরকম দেবে না। পিকেবি দুটোই দেবে। কখন কোন কন্ডিশনে? যখন সল্ট বাফারের মতো থাকবে, মানে এই কন্ডিশনটা। এছাড়া পিকেবি দুটো দেবে না কোনো জায়গায়, আলাদা আলাদা করে শুধু পিকে দেবে বা পিকেবি। বোঝাতে পারলাম? আচ্ছা, আমরা একটা অঙ্ক করি, তাহলে আমরা একটু বুঝতে পারবো, একটু ক্লিয়ার আইডিয়া বুঝতে পারবো।
যেমন ধরো এই অঙ্কটা, একটি অঙ্ক করছি, বেশি আরে করছি না, আমরা যে ডিপিপিটা দেবো সেটাতে বুঝতে পারবো। ফাইন্ড দ্য KH মানে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট and pH of 10 to the power minus 2 molar অ্যামোনিয়াম পারক্লোরেট এর পিএইচ বার করতে বলেছে। দেখো গিভেন দিয়ে দিয়েছে কেবি অফ NH4OH ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। দেখো দিয়ে দিয়েছে কেবিটা, মানে বোঝাই যাচ্ছে এটা কেবি দিয়েছে মানে উইক বেস, তার মানে উইক বেস মানে স্ট্রং অ্যাসিড, তার মানে 7 মাইনাসের ফর্মুলাটা হবে। 7 মাইনাসের ফর্মুলা হওয়া মানে কেএইচটাকে বের করি কেডাব্লিউ বাই কেবি দিয়ে। কেডাব্লিউ হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14 আর কেবিটা কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এটা একটু কায়দা করছি, এটাকে মাইনাস 15 করে দিচ্ছি আর এখানে 2 আছে, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হচ্ছে কেএইচ। এবার পিএইচ বার করতে হবে, পিএইচ এই ফর্মুলাটা ইউজ করবো 7 মাইনাস হাফ পি কেবি মাইনাস হাফ লগ সি। তাহলে এর পিকেবি করলে কি হয়, এর পিকেবি হচ্ছে 4.74 এর কাছাকাছি। 7 মাইনাস হাফ ইন্টু 4.74 মাইনাস হাফ ইন্টু লগ 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 7 মাইনাস 2.37, এটা 10 টু আগে আসলে 2 হয়ে যায় প্লাস হয়ে যায় 2/2, তাহলে এখানে হচ্ছে 8 মাইনাস 2.37 তাহলে 5.63 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে মাইনাসটা কেন ইউজ করলাম? তো এত অবধি একটু দেখো, আর কারোর কোনো ডাউট হলে বলো। অনন্যা বোঝা গেল? ডিপিপি দেবো, সেটাও স্যারডে ডিসকাস হবে, তো করে রাখবো। ওকে, তাহলে আমি এতই রাখছি। ওকে।